আমরা এখন বেরিয়ে পড়েছি কাঠমান্ডু রামাডা রিসর্ট থেকে। এখন যাচ্ছি পোখরা। এই দোলনি রাস্তায় গাড়ি চালাতে এখন ব্যাপারটা হলো যে সব এক্সপিরিয়েন্স দরকার। এত আমাদের ইন্ডিয়াতে 4 लेन हाईवेতে। अब जो बेंगलोर से आई हुई है हमारा नेपाल में पोखरा में। নমস্কার বন্ধুরা, মাইন্ড বাটারের একটা নতুন ফ্রেশ ব্লগে সবাইকে স্বাগত। তোমরা দেখেছিলে লাস্ট আমরা এসেছিলাম কাঠমান্ডু ঘুরে দেখালাম, লোকাল সাইট সিইং করলাম। আর আজকে খুব মন খারাপ নিয়ে কাঠমান্ডু ছেড়ে যাওয়ার পালা। আমরা আজকে বেরোচ্ছি পোখরার দিকে। তো নেপালে মোস্টলি দুটো শহরই খুব বড়, একটা হচ্ছে কাঠমান্ডু, দ্বিতীয়টা হচ্ছে পোখরা। তো আজকে আমাদের যাওয়ার পালা পোখরা। কাঠমান্ডুকে বিদায় জানিয়ে এখন আমরা রওনা দেব পোখরার দিকে। আর এখানে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর বসে আছি এখন ব্যাগ নিয়ে। এরপরে গাড়িটা রেডি করছে, তো এখানে পার্কিংয়ে রয়েছে গাড়ি এলেই আমরা কিন্তু বেরিয়ে পড়ব। তো চলো আজকের ব্লগটা শেষ অবধি অবশ্যই দেখো। তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। এরমভাবে পাশে থেকো। আর চলো ব্লগটাকে শুরু করা যাক। আমরা এখন বেরিয়ে পড়েছি কাঠমান্ডু রামাডা রিসর্ট থেকে। এখন যাচ্ছি পোখরা গ্র্যান্ড। আমরা এখন ওখানে যাচ্ছি। তো পোখরার সৌন্দর্য দেখতে আমরা এখন বেরোবো। চলো দেখা যাক। আমরা এখন কাঠমান্ডুর রাস্তা দিয়ে যাচ্ছি দিনের বেলা, সকাল এখন বাজে ঠিক 9:40। আমরা সবাই বেরিয়ে পড়েছি। অনেকগুলো গাড়ি অনেক আগেই বেরিয়ে গেছে। আমরা এখন বেরোচ্ছি সব কিছু করে খেয়ে দে। আর এখন দেখি পোখরার রাস্তা কেমন হয়। আগের দিন জানাকপুর থেকে কাঠমান্ডু আসতে দেখলে নদী পাথর সব পেরিয়ে আমরা এলাম। তো এর আজকের রাস্তাটা কেমন হয় দেখি। কালকে আমরা যাব মুক্তিনাথ। ওটা একটা ভীষণ বড় ট্রেন, হেভি ডিউটি ড্রাইভ। তো সেটাও আমরা যাবো। তো চলো তাহলে যাবো। আমরা তো এখন যাচ্ছি, রাস্তায় আছি, পোখরাতে যাচ্ছি। আর আজকে রাস্তাগুলো একটু বেটার এখনো অব্দি। কালকে যে গাইড ছিল সে বলছিল যে রাস্তাগুলো নাকি জাপান বানিয়ে দিয়েছে, মানে ওদের কাছে এত ম্যান পাওয়ার বা টেকনোলজি নেই যে এরকম পাকা রাস্তা করতে পারবে। এগুলো একদম কিন্তু নতুন রাস্তা, যেগুলো জাপান হেল্প করেছে বানিয়ে দিতে, তাই তো বললো। তো কালকে তিনি গাইড ছিলেন, তিনি কিন্তু অনেক ইনফরমেশন দিচ্ছিলেন নেপালের ব্যাপারে। এটা পুরোপুরি একদম মানে 80% হিন্দু পপুলেশন, 10% বুদ্ধিস্ট, আর বাকি 10% রেস্ট অফ আদার রিলিজিয়ন্স। এখানে মানে ইন্ডিয়ার সাথে অনেক নামগুলো সব হিন্দু। প্রচুর মন্দির এখনো সবই মানে হিন্দু মাইথোলজি সব কিছুর সাথে খুব মিলে। আর এখানে দেখো সামনে কিন্তু পোখরার পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন আস্তে উঠবো, রাইট? তারপরে আমাদের গন্তব্যস্থলে যাবো। পোখরাতেও খুব সুন্দর দেখার জায়গা আছে। দেখা যাক কতটা কি দেখতে পারি, কি করি। নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখরা। তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য হিমালয়ের রত্ন হিসেবেও এটি পরিচিত। এই শহরটি ফেভা লেকের শান্ত পরিবেশ এবং অন্নপূর্ণা পর্বতশৃঙ্গের অপূর্ব দৃশ্যের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর এই পোখরাই হলো বিশ্বজুড়ে মাউন্ট এভারেস্ট বা অন্নপূর্ণা রেঞ্জের ট্রেকিংয়ের জন্য একটি মেন প্রবেশদ্বার। এখান থেকেই প্রবেশ করতে হয়। তো চলো তাহলে, পোখরা খুব সুন্দর একটা শহর, তোমাদেরকে দেখাই। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে ভবিষ্যরা আজকে নিজের ব্যাগটা হোটেলে ফেলে আসছে। এখন অন্য একটা আন্টি নিয়ে আসছে। আমাদের গ্রুপ ছিল বলে, আমাদের গ্রুপটা ছিল বলে লাস্ট অবধি। নালে কে আনতো? হ্যাঁ, নিশ্চিন্তে আমরা ধরে যেতে পারতাম। সেটাই। এই যে গ্রুপ থাকাতে এটা একটা সুবিধা। আমার বুক নেই বলে টিস্যু পেপারে ড্র করছি। বাহ, এটা কি দারুণ হয়েছে ড্রয়িংটা। তুমি কিছু বলবে অবশ্যই? কেমন লাগে মামা? তোমার এখন অবধি কেমন লেগেছে নেপাল? ভালো। আর এখন অবধি 3000 কিলোমিটার ড্রাইভ, 3000 প্লাস কিলোমিটার। কালকে তো আরো খারাপ রাস্তা। 3000 প্লাস কিলোমিটার, বড় বড় মাউন্টেন, রিভার্স।
দুলুনি দুলুনি রাস্তায় গাড়ি চালাতে। এখন ব্যাপারটা হলো যে সব এক্সপিরিয়েন্স দরকার। এত আমাদের ইন্ডিয়াতে 4 লেন হাইওয়েতে গাড়ি চালিয়ে চালিয়ে এসেছি। বিহারে একটু ছোট রাস্তা ছিল, বাট রাস্তা ভালো ছিল। আফটার অল ইন্ডিয়া তোটা। এখন নেপালেও রাস্তা নট ব্যাড, এতটাও ব্যাড নয়, বাট হ্যাঁ ঠিক আছে, একটু আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার ওদের। করছে, চেষ্টা তো হ্যাঁ চেষ্টা করছে, উই হ্যাভ টু সাপোর্ট দেম। তাহলে ঠিক আছে, মাঝে মাঝে এরকম রাস্তাও দারুণ এক্সপিরিয়েন্স দরকার, বিকজ অলওয়েজ তো গুড রোড হবে না। না এই রাস্তাটা তো ভালো, জাপান এই রাস্তাটা তাও- জাপান বানিয়ে দিয়েছে ওদের, জাপান বানিয়েছে, ওটাই আমাদের ইয়ে বলছিল। আমাদের গাইড। বাকি বাকি আরো হচ্ছে, স্লো মোশনে চলে একটু, বাট ঠিক আছে। এই ভিউটা দেখো কি সুন্দর, পুরো মেঘে হ্যাঁ। মাছ। আর কালকে আমাদের গাইড তো বললোই যে ইন্ডিয়া ইজ আওয়ার বিগ ব্রাদার। নেপাল তো স্মল ব্রাদার আর আমরা বিগ ব্রাদার। তো ইন্ডিয়ানদের কিন্তু এখানে বেশ অনেক রেসপেক্ট দেওয়া হয় বল, কালকে যেটা দেখলাম। ইন্ডিয়ান দেখেই মানে ওরা খুব হ্যাপি। আর এই দেখো সামনে পুরো কুয়াশা আর ঘন পাহাড়, কিন্তু একদম অরুণাচলের মতো। অরুণাচলের ব্লগগুলো যদি দেখো ওখানেও এরকমই ছিল। কি বলবে? ইন্ডিয়ান গাড়ি দেখে পুলিশগুলো আরো স্ট্রিক্ট হয়ে যাচ্ছে নেপালি গাড়ি দিয়ে। আচ্ছা কারেক্ট কারেক্ট। ইন্ডিয়ান গাড়ি দেখে ওরা একটু রুলস রেগুলেশনস স্ট্রিক্ট হচ্ছে। মানে প্লাস আমাদেরকে যে ওভারটেক করে যাচ্ছিল ওটা নিয়ে বকা দিল আবার। আমাদেরকে ওভারটেক করছে ইন্ডিয়ান গাড়িকে, সেজন্য ওদের নেপালি গাড়িকে বকাবকি করলো, একটু লাইসেন্স চাইছে, করছে। সো গুড 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 এক্সপিরিয়েন্স। হোটেলগুলো এখন অব্দি ভালো। আবার বললো যে যাও, তো পুলিশ আবার হেসে বললো যাও, হ্যাঁ কারেক্ট। মানে হাসলো। এখানে ভাষাটাও মোটামুটি এক, দেখো মোটামুটি পড়তে পারবে। এটা কি ভাষা যেন বললেন? দেবনাগরী স্ক্রিপ্ট, দেবনাগরী স্ক্রিপ্ট। যেটা হিন্দিতে ইউজ হয়, মারাঠিতে ইউজ হয়, নেপালিতে ইউজ হয়। আচ্ছা মারাঠিরাও দেখবে এরকমই লিখবে, ওদেরও Okay. দেবনাগরী স্ক্রিপ্ট। সামনের ভিউটা দেখো, পুরো কুয়াশা। স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা আলাদা। হ্যাঁ আর এখানে হিন্দি সবাই বোঝে, কোনো ব্যাপারই না। আজকে একদম জাম জাম গাড়ি চালাতে হবে, জাম জাম জমজম জাম জাম যাচ্ছি মানে তাড়াতাড়ি, জাম জাম মানে নেপালিতে তাড়াতাড়ি, জলদি জলদি। জলদি জলদি। কালকে লিভিং গডেস দেখলাম, খুব ভালো লাগলো দেখে। মানে ওটা সবার দেখার সৌভাগ্য হয় না বলছে। কালকে আমরা যে পশুপতিনাথের দর্শন পেয়েছি, wow, মানে খুব সবার সৌভাগ্য হয় না। পশুপতিনাথ এত সুন্দর শিবের মূর্তিটা, 5টা মাথা আর 5টা মুখের 5টা কাজ, তাই না? ওটা তো কালকে গাইড বলছিলই, দারুণ দারুণ। ওখানে ওরকম শিবলিঙ্গ বিক্রিও হচ্ছে, অনেকে তো কিনলো। মানে আলাদাই আলাদাই। নেপালি থাকালি আমরা খাচ্ছি এখন, অনেক কিছু দিয়েছে। আচ্ছা ডাল, এটা দুরকম দেখছি, ওকে জিজ্ঞেস করি কি কি দিয়েছে। খুব সুন্দর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন। এই ধারে কিন্তু বিশাল আকারের পাহাড়, আবার মাঝে মাঝে পাথরও পড়ছে। আর এই ডান দিকে কিন্তু একটা সরু নদী, ছোট ব্রিজ, মানে সেই ছবির মতো, যেরকম ছোটোবেলায় সিনারি ড্র করতাম সেরকম। এখানে স্পিড লিমিট একটা আছে, মাঝে মাঝে দেখাচ্ছে 60, 70, 80, 100 এরকম করে। তো আমরা ওইটা কন্ট্রোল করেই চলছি। আমরা পোখরা ঢুকছি in another 2 minutes। আর এখানে দেখো ভিউটা দুর্ধর্ষ, কি দারুণ ভিউটা, অসাধারণ লাগছে, খুব সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। একটা ব্রিজ পেরিয়ে আমরা যাচ্ছি ওই পারে, মাঝখানে নদী, চারিধারে শুধু পাহাড়। আমরা কিন্তু পোখরাতে পৌঁছে গেছি, আর একটুখানি গেলেই আমাদের হোটেল। আর এখানে একটা কি ফেস্টিভ্যাল হচ্ছে, পোখরা ফেস্টিভ্যাল।
সেজন্য সবাই ওদের ট্র্যাডিশনাল অ্যাটায়ারে রয়েছে। আর এখানে প্রচুর স্কুটি বাইক, এখানে মেলা লেগেছে। রাস্তাটা কিন্তু সুন্দর, কি বলো? নেপালকে আন্ডার এস্টিমেট করা যাবে না কিন্তু। রাস্তা ভালো, আজকের রাস্তা একদম দারুণ, সুপার, ভীষণ ভালো রাস্তা ছিল। ওইটা অ্যাকচুয়ালি আগের দিন বন্যার জন্য অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটা। ওখানে চল, গাড়ি পরে যাবে। রিসেপশন রিসেপশন আগে ডক্টরকে পার্কিং এতে তো আমরা এখন ঢুকে গেছি হোটেলে পোখরা গ্র্যান্ড। রিচড, কার 18 রিচড। হোটেলটা ভীষণ সুন্দর, মানে ঢুকতেই একটা আলাদা একদম ওয়েলকামিং, সবাই তো সুন্দর, তোমরা তো দেখলেই। আর তারপরে দেখো আমি যাচ্ছি, আর এখানে দেখো দোকান রয়েছে বিভিন্ন রকমের শাড়ি, তারপরে নানা রকমের জুয়েলারিজের। আর এটার নাম হচ্ছে পোখরা গ্র্যান্ড। আমরা যে হোটেলটা এই মুহূর্তে আছি, এটা পোখরার ওয়ান অফ দি বেস্ট হোটেল। তো ডেফিনেটলি গুড চয়েস রয় ক্রুজার, ওরাই সব হোটেলগুলো অ্যারেঞ্জ করেছে। এখন অবধি কিন্তু খুব স্যাটিসফাইড হোটেল নিয়ে। তো তোমরা যদি কোনো সময় ভেবে থাকো রয় ক্রুজারের সাথে কোথাও বেড়াতে যাবে বা কিছু, তখন মানে এই ব্যাপারে কিন্তু নিশ্চিন্ত থাকো, ওরা হোটেল মানে প্রচণ্ড ভালো ব্যবস্থা করেছে। আর তোমাদেরকে তখন যে বললাম যে আমার মেয়ে ব্যাগটা ফেলে এসেছিলো, ওর একটা ব্যাগ নিয়ে এসছে যেখানে ও কালার বুকস এগুলো এনেছিল। তো আজকে কি হয়েছে, ওই কাঠমান্ডুর হোটেলে তোমরা দেখলে আমি সোফায় বসেছিলাম, তো ওই হলুদ ব্যাগটা ওখানে রাখা ছিল, ওটা নিতে বাই চান্স কোনোভাবে ভুলে গেছি। তো আমাকে আলাদা করে ফোন করে পিং করে, আমাদেরই কো প্যাসেঞ্জার আমাদেরই আছে, আরও টিম আছে, যে ব্যাকআপ গাড়িটা আছে না, ওই গাড়ির সাথে ছিল। তো উনি ফোন করলেন যে এরকম একটা ব্যাগ পড়ে আছে, পিং করেছিল। আমাদের যে গ্রুপ আছে ট্রাভেলের নমস্তে নেপালের একটা গ্রুপ আছে আমাদের হোয়াটসঅ্যাপে, তো সেখানে পিং করলো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ এই ব্যাগটা তো আমারই ব্যাগ, ছবি দিয়ে পাঠিয়েছে। তখন বললো ডোন্ট ওয়ারি, আমরা ব্যাগটা নিয়ে আসছি, যে ব্যাকআপ কার অলওয়েজ লাস্টে আসে। তো ওরা একটু লেটে বেরোয়, তো সব দেখে টেকে যার যে ফেলে টেলে গেছে সেগুলো দেখে ওরা সব ক্যারি করে নিয়ে আসে। তো এটা মানে একটা অসাধারণ, মানে আজকে ভাবো, আজকে আমি আধা পোখরা রাস্তায় চলে এসেছি, তখন আমি জানতে পারলাম যে ব্যাগ নেই। তার আগে অবধি আমারও হুঁশ নেই যে ব্যাগটা নেই আমাদের কাছে, মানে ভাবো, কারণ এত ব্যাগ এদিক ওদিক। ওকে আমি বারণও করেছিলাম যে তুই নিস না ব্যাগটা, গাড়িতেই থাক। ইউজুয়ালি অনেক ব্যাগ গাড়িতেই থাকছে, আমি হোটেল অবধি নিয়ে যাই না, বাট ও নিয়ে গেছিলো। তো এগুলো কিন্তু সত্যি খুব প্লাস পয়েন্ট এরকম ধরনের রোড ট্রিপে। তো দেখো হোটেল কিন্তু চলে এসেছি, আমাদের রুমও আমরা পেয়ে গেছি। বেশ অনেকটা হেঁটে হেঁটে বেড়াতে বেড়াতে এলাম। আর এই হলো রুম, এটা হলো ওয়াশরুম, এখানে বাথটাবও রয়েছে, সেই দেখে তো আবার অভিষরা খুব খুশি। আর এখানে ক্যাবিনেটের জায়গা, তার পাশে সুটকেস রাখার জায়গা, বেড, মানে যেমন হয় আর কি। রুমটা খুব সুন্দর। এই সাইডে একটা বড় উইন্ডো রয়েছে যেখান দিয়ে একটা খুব সুন্দর একটা পাগোডার ভিউ রয়েছে। তো আমরা হোটেলে জাস্ট লাগেজটা রেখেই কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি। আর আমাদের হোটেল থেকে কমপ্লিমেন্টারি বললো যে পোখরাতে নামিয়ে দেবে, মানে পোখরা যে মেন যে ফিউয়া লেকের সামনে যে মার্কেট, ওটাই মেন জায়গা, ওটা খুব হ্যাপেনিং জায়গা পোখরার। তো ওখানে হচ্ছে লেক এক সাইডে, আর এক সাইডে প্রচুর দোকান, শপিংয়ের জায়গা সব আছে। তো আমরা ওখানেই এখন যাচ্ছি। তো ওনাদের হোটেলের গাড়ি করেই বললো নামিয়ে দেবে। এখনও অনেক গাড়ি আসতে বাকি আছে। ইভি কারগুলোতে কি হয়, ওরা আসতে অনেকটা লেট করে দেয়, কারণ ওদের চার্জ করতে হয় 1 ঘন্টা করে, আবার ওয়েট করতে হয়, তখন সময়টা অনেকটা ওয়েস্ট হয়ে যায়। তো আমাদের টার্গেটই ছিল যে আমরা তাড়াতাড়ি পৌঁছে যে করে হোক পোখরাটা বিকেলবেলা একটু যাব। তো জানি না বোটিং করার টাইম এখন হবে কি না, এখন যদি না হয় অবশ্যই আমরা কালকে করব। তো এখন চলো যাই, মার্কেটটা এনজয় করি। তবে ওরা নাকি রাস্তাটাকে কিছু ওয়ানওয়েগুলো অফ করে দিয়েছে, কারণ ওদের নিউ ইয়ারে পোখরাতে একটা ফেস্টিভ্যাল হয়, যেটা ওদের ইয়ারলি হয়, আর এটা খুব গ্র্যান্ড হয়। তো ওই ভাইবসটা আমরা এখন পেতে পারি। তো চলো তোমাদেরকেও দেখাই। So right now we are in পোখরায় চলে এসেছি। একটু আগে গেলেই লেক, তারপরে মার্কেট শুরু হয়ে যাচ্ছে।
ঠান্ডা সেরকম নেই এখনো, রাত হলে পড়বে। এটা কাঠমান্ডু কি নিচে তো আমরা কিন্তু চলে এসেছি সেই মেন জায়গাতে। এই পাশেই একটু পরেই ফিভা লেক শুরু হবে। আর এখানে দোকানপাটগুলো দেখছো কি হ্যাপেনিং, কি দারুণ মিউজিক চলছে। তো কপিরাইটের জন্য মিউজিকটা মানে অফ করলাম। খুব সুন্দর। এখন একটা স্ট্রিট ফেস্টিভ্যাল চলছে, পোকরা স্ট্রিট ফেস্টিভ্যাল, যেটা নিউ ইয়ারে হয়। আর ওদের ধামাকেদার নিউ ইয়ার সেলিব্রেশন হয় এই সময়। তো এখানে চলো একটু এক্সপ্লোর করি, দেখি কি আছে। আর এই হলো সেই বিখ্যাত ফিভা লেক। শান্ত পরিবেশ, ঠান্ডা, সুন্দর সুন্দর দৃশ্য, পাহাড়, সানসেট হচ্ছে, খুব সুন্দর। आप लोगों को की रिंग वगैरह चाहिए? আমরা এখন ফিভা লেকে এসেছি। দেখো আমরা বসে আছি এটা পাশে, খুব সুন্দর। এখানে অনেক বোটিং টোটিং হচ্ছে। ওখানে দেখো ফাংশন হচ্ছে, আজ একটা ফেস্টিভ্যাল, ভালো দিন, ওদের ফেস্টিভ্যাল চলছে। এখানে সানসেট হচ্ছে, ফিভা লেকের সানসেট আমরা দেখছি। লেকটা কিন্তু ভীষণ বড়। এখানে প্রচুর ক্যাফেজ, রেস্টুরেন্টস, হোটেলস, খুব সুন্দর। দেখো এই আর্কিটেকচারগুলো। ভিয়েতনামিজ খাবার আছে, জাপানিজ আছে, চাইনিজ আছে, নেপালিজ তো আছেই, তিবেতিয়ান খাবার আছে, প্রচুর খাবারের জায়গা। এরকম গোটা গোটা পোর্ক এখানে বার্ন হচ্ছে, এখানে রোস্ট করা হচ্ছে, চিকেন, মানে খুব সুন্দর। আর এই জায়গাটা হচ্ছে মেন বোটিংয়ের এন্ট্রি। আমরা আজকে বোটিংটা করছি না, ওটা নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। আমরা কালকে করব সকালবেলা বোটিং। আর এখানে সামনে কোথাও একটা ফাংশন হচ্ছে, খুব মানে গান শুনতে পাচ্ছি, তো সেদিকেই যাচ্ছি। এটা মানে একদম সোজা একদম যাচ্ছে রাস্তাটা। সুন্দর, কিন্তু বেশ নাচ গানের অনুষ্ঠানটা দেখলাম, ফটো টটো তুললাম। আর এখানে দেখতে পাচ্ছ, বললাম না, গোটা গোটা পোর্ক আর এখানে চিকেন, এগুলোকে রোস্ট করা হচ্ছে। আর এখানে সব ওপেন খাবারের দোকান। এখানে কিন্তু এই দোকানগুলো ভর্তি রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের বেশ জ্যাকেট, সোয়েটার, আর এই যে আইটেমগুলো দেখছো এগুলো কিন্তু ট্রেকিংয়ের জন্যে। তো যেমনটা বললাম যে মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা রেঞ্জের ট্রেকিং এখান থেকেই শুরু হয়, এটাই মেন দোয়ার, সেজন্যে এখানে এগুলো কিন্তু বিক্রি হয়। আর যারা ঠান্ডা জায়গা থেকে আসছো, মানে অ্যাটলিস্ট কলকাতা বা নর্থ ইস্ট, তাদের জন্য জ্যাকেটগুলো কেনা যায়। কিন্তু আমাদের তো সেরকম ঠান্ডা পড়ে না, তো তাই আর ওদিকে আর তাকাইনি। কিন্তু খুব ফ্যাশনেবল জ্যাকেটগুলো ছিল। এবার হাঁটতে হাঁটতে আমরা আরও আগের দিকে যাচ্ছি, আস্তে আস্তে হোটেলের পথে এবার ফেরার পালা, কারণ ঠান্ডাটা এবার বাড়ছে। এগুলো আমাদের ইন্ডিয়াতে বিয়ে বাড়িতে পারবে। आपका दुकान का नाम?
लेक लक्स कलेक्शन है। कलेक्शन हाँ। पोखरा में हाँ, पोखरा के लेक साइड में स्ट्रीट नंबर 2B। आप जो बेंगलोर से आई हुई है, हमारा नेपाल में पोखरा में आपको जो स्वागत करने के हेलो, थैंक यू सो मच। आई एम फ्रॉम इंडिया, वेरी हैप्पी विजिटिंग नेपाल। ये कैसे लग रहा है? ये बंदी में भी है। आपके जो लिया है ये कैसे लग रहा है? बहुत सुंदर है। हाँ ठीक है। ये क्या कब पहनेगी? ये हम हमारा फेस्टिवल में पहनेगा, दुर्गा पूजा। हाँ, सुबह हो होता गया है आपका 1100 दुर्गा पूजा। ऊपर चढ़ो। এই দেখো, ওয়াও। খাবে? দে আরো দে। একটু বসে দে, এরকম হাঁটু করে বসে। হ্যাঁ। আমরা কিন্তু হোটেলে চলে এসেছি, আর হোটেলে এসে এখানে হোটেলের মধ্যেই বেশ এখানে একটা কফি খাওয়ার জায়গা আছে, সেখানে এই ফিশগুলো আছে। তো ও যে আছে উনি ও খেলাচ্ছে ওকে, তো ফিশের খাবারগুলো নিয়ে এসছে। ওকে বললো, ও বিশ্বরাকে বললো ফিশের খাবার দাও, ওরা দেখো আসবে। দেখো কি সুন্দর দেখতে লাগছে মাছগুলো, খুব ওয়েল মেনটেন। হোটেলটা কিন্তু খুব সুন্দর, তোমরা পোখরা এলে কিন্তু এখানে থাকতে পারো। খুব সুন্দর ভিউ, আর একদম খুব একটা দূরেও নয়, খুব শান্ত পরিবেশ আর খুব সুন্দর জায়গাটা। রাত্রিরে কিন্তু বেশ ঠান্ডা লাগছে, আর হোটেলটাও দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর চারিদিকে আলো জ্বলছে, বনফায়ার লাগিয়ে দিয়েছে। আর আমাদের বাকি গাড়িগুলো চলে এসছে। একটু পরে এখানে আসবো ডাইনিংয়ে আমরা খেতে, ডিনারে। আমাদের ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড আছে প্রতিটা হোটেলে, তো সেটা একটা খুব বড় সুবিধে। আর এখানে দেখো পাগোডা, এই সামনের যে রুমগুলো দেখছো ওখানেই কিন্তু আমাদের রুম দেওয়া হয়েছে, খুব সুন্দর। তো কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানিও, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো একটু রেস্ট নিয়ে চলে এলাম ডিনার করতে, আর ডিনারে গরম গরম স্যুপ আর আরও অনেক খাবার রয়েছে, খুব ভালো আছে ডিনার আজকের। তো চলো ডিনার করতে করতে আর গল্প করতে করতে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আমাদের মাইন্ড বাটারের ব্লগগুলো খুবই ভালো লাগছে। যদি সত্যি ভালো লেগে থাকে, আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার এগুলো করো, কারণ এগুলোতে অনেক মোটিভেশন পাই, ভালো লাগবে আমারও, তাতে আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে সেগুলো দেখাতে পারি। তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, আর নেক্সট ব্লগটা কিন্তু খুব এক্সাইটিং।